সামনে এইচএসসি পরীক্ষা, তাই পুরোদমে প্রস্তুতি নেয়ার কথা। কিন্তু না, ধর্ষণের শিকার লামিয়া সামাজিক লজ্জা, অবহেলা এবং ন্যায় বিচার না পাওয়ার শঙ্কায় বেছে নেন আত্মহননের পথ। রোববার সন্ধ্যা 7:15টার দিকে লামিয়ার মরদেহবাহী অ্যাম্বুলেন্স পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ধোপারঘাট গ্রামে নিজ বাড়িতে পৌঁছায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনসহ প্রতিবেশীরা। রাত 8টার দিকে পাঙ্গাশিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা হয়। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজিস আলম, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্যরা এবং জেলার প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। পরে ধোপারহাট গ্রামে নিজ বাড়িতে জুলাই আন্দোলনে ঢাকায় শহীদ হওয়া বাবা জসিম উদ্দিনের কবরের পাশেই লামিয়ার মরদেহ দাফন করা হয়। এই খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা আগামী যে 90 দিনের যে সময়, তার মধ্যে আমরা তাদের মৃত্যুদণ্ড দেখতে চাই। লামিয়া যখন তার নিরাপত্তার কথা বলছিল, সে যখন বিচার চাচ্ছিল, তার উপর উৎপীড়নের সেই বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত হলে আজকে হয়তো তার জীবনটি চলে যেত না। পরিবারের দাবি, ধর্ষণের শিকার হওয়ার পর থেকেই লামিয়া মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। সামাজিক লজ্জা, অবহেলা এবং ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা তার মধ্যে চরম হতাশা তৈরি করে। সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে ধারণা পরিবারের। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন স্বজনসহ এলাকাবাসী। আমি কই সহ্য করতে পারি না। আমার ছেলের কবরের পাশেই আমার নাতির কবরস্থান, আমি সঠিক বিচার আল্লাহ কাছে থেকে আপনার বিচার করবেন। গত 18 মার্চ নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া। সাহসিকতার সঙ্গে তিনি নিজেই থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন। এরই মধ্যে অভিযুক্ত সাকিব ও সিফাতকে গ্রেফতার করেছে পুলিশ। সময় সংবাদ, পটুয়াখালী।